আশ্রয় শিবিরে প্রথমে লোক সংখ্যা ছিল 1 জন, ওটা ধরে নিয়েছি। এবার আশ্রয় শিবিরে মোট খাবার 20 দিনের ছিল, তাহলে 1 জনের নিশ্চয়ই 20 দিনের খাবার ছিল। তারপরে 7 দিন পরে 100 জন এসছে, তার মানে ওই 1 জন 7 দিনের খাবার খেয়ে নিয়েছে। তাহলে 1 জনের এখন কত দিনের খাবার আছে? 20 থেকে 7 বাদ দিয়ে 13 দিনের খাবার আছে। আর এখন আশ্রয় শিবিরে কত হয়েছে? x প্লাস 100 জন, এদের কত দিনের খাবার আছে আগে এটা বের করতে হবে। সেটা বলে দিয়েছে যে 11 দিনের খাবার 11 দিনে শেষ হয়ে গেছে। আচ্ছা, তাহলে x জনের মজুদ খাবারে চলে কত? 13 দিন। 1 জনের মজুদ খাবারে চলবে কত? 13 ইন্টু x, কারণ এটা তো ব্যস্ত সম্পর্ক, গুণ হবে। x প্লাস 100 জনের মজুদ খাবারে চলবে কত? 13x বাই x প্লাস 100। এখন বলে দিয়েছে যে মজুদ খাবারে 11 দিন চলেছে, মানে 11 দিনে খাবার শেষ হয়েছে। তার মানে এইটা সমান 11। প্রশ্নানুসারে তেরো এক্স বাই এক্স প্লাস 100 এটা সমান 11। তাহলে 13x এটা সমান 11x প্লাস 1100। তেরো এক্স মাইনাস 11x এটা সমান 1100। 2x সমান 1100 বা x সমান 1100 বাই 2, 500। x সমান 500। তার মানে আশ্রয় শিবিরে প্রথমে 500 না 550 জন লোক ছিল।